আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নিউ ব্লগে অ্যান্ড আই হোপ সবাই সাথেই থাকবেন। তো আমাদের বাংলাদেশ টু মালদ্বীপ জার্নিটা কেমন ছিল এটা নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি। সো লেটস গেট স্টার্টেড। আমাদের ফ্লাইট টাইম ছিল দুপুর 1টা বাজে। আমরা সকাল 11টা বাজে বাসা থেকে রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট এসে আমাদের যত ফর্মালিটিস ছিল সব আমরা শেষ করে ফেললাম। ওখানে আমাদের এয়ারপোর্টে একজন পরিচিত ভাইয়া ছিল, উনি আমাদেরকে সব কিছু করে দিয়েছেন। আমরা জাস্ট ওয়েট করতেছিলাম, আমাদের কোনো হ্যাসেল হয়নি এয়ারপোর্টে। দেন আমরা ইমিগ্রেশন ক্রস করলাম, খুব তাড়াতাড়ি আমাদের ইমিগ্রেশন ক্রস হয়ে গেল। দেন আমরা ভিতরে এসে আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করতেছিলাম। তো ফ্লাইট ঠিক টাইমেই স্টার্ট হয়ে গেল 1টা বাজে। আমরা সব কিছু ঠিকঠাক মতো প্রিপারেশন নিয়ে আমরা বিমানে উঠে পড়লাম। তো আমাদের সিটটা ফার্স্টের দিকেই পড়েছিল, 15 নাম্বার রোতে। আমি এজ ইউজুয়াল সবসময় উইন্ডোর পাশেই সিট পাই। এবারও আমি আর আমার মেয়ে উইন্ডোর পাশে সিট পেয়েছি, বাট রায়দার বাবার সিটটা পাশে ছিল, সেম রোতেই ছিল। বাট ওখানে 2টা করে সিট ছিল উইন্ডোর পাশে, আর তারপর রায়দার বাবার সিটটা পড়েছে। যাই হোক, আমার মেয়ে তো সে সবসময় এক্সাইটেড বিমানে ওঠার জন্য, সে বিমানে ওঠে অনেক খুশি। আমাকে সবসময় বিমানে ট্রাভেল করলে কোনো প্রবলেম ফেস করতে হয় না, ও সবসময় এনজয় করে এই জার্নিটা। আর অন্যান্য বেবিরা দেখি যে অনেক কান্নাকাটি করে, বাট মাশাআল্লাহ আমার মেয়েকে নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো এয়ার জার্নি করেছি, কোনোটাতেই সে আমাকে বিরক্ত করে না। খুব সুন্দরভাবে সে পুরো জার্নিটাই এনজয় করে। এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে, ওকে নিয়ে আমাকে লং জার্নিতে কোনো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি ও বাসায় একটু বিরক্ত করে, বাট বাইরে কোথাও ঘুরতে গেলে অথবা দেশের বাইরে গেলে খাওয়া দাওয়া অথবা অন্যান্য কোনো কিছু নিয়ে তেমন একটা ঝামেলা করে না। খুব সুন্দরভাবে আমাদের বড়দের মতোই ও এনজয় করে। তো বিমানে আমাদেরকে খাবার দিয়েছে, এটা ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এখানকার খাবারটাও মোটামুটি ভালোই। তো আমাদেরকে ভেজিটেবলস, চিকেন, সাথে ফ্রেশ জুস, পাউরুটি এসব সার্ভ করেছে। আমার মেয়ে, আমি, রাতের বাবা আমরা সবাই দুপুরে লাঞ্চ করে নিলাম বিমানে। আর বাসা থেকেও খুব তাড়াহুড়ো করে তেমন কিছু একটা খেয়ে আসেনি, খিদা পেয়েছিল, তো আমরা সবাই সবগুলো খাবার খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে তো একটু পরপরই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বিমানের মধ্যে, সে কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই লাইক করে। তো বিমান রানওয়েতে আছে, আমরা হলো শ্রীলঙ্কাতে একটা ট্রানজিট আছে, শ্রীলঙ্কা এসে পৌঁছে গিয়েছি প্রায় 2 আওয়ার্সের মধ্যে। তো শ্রীলঙ্কা আসার পর আমাদের যে নেক্সট ফ্লাইট ছিল ওখানে আমাদের বেশ একটা লং টাইম ডিলে হয়েছে। তো এই ডিলে টাইমের মধ্যেও আমি আমার মেয়েকে নিয়ে, আর আমাদের এলাকার মানে সিলেটের একটা পরিচিত ভাইয়া ছিল, ওই ভাইয়া আমাদেরকে অনেক টাইম দিয়েছে, আমার বেবিকেও সে অনেক টেক কেয়ার করেছে। তো ওনার সাথে গসিপ করে আমাদের টাইমটাও খুব ভালো কেটেছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটের কাস্টমার কেয়ার সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওখানে এসে আমার মেয়ে খুবই রেস্ট নেওয়ার প্রয়োজন মনে করতেছিল, তো ওদেরকে বলার পর ওরা আমাদেরকে একটা ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়ে ওখানে বেশ খানিকটা সময় রেস্ট করার টাইমও দিয়েছে। আর ওখানে ওরা খাবারও সার্ভ করেছে যতটুকু টাইম ডিলে হয়েছে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে এসে এখানে একটা চাইনিজ ফ্যামিলি ছিল, তো ওখানে একটা বেবি ছিল, ওই বেবির সাথে আমার মেয়ে তো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে, ও ওখানে ওর সাথে অনেকটা সময় প্লে করেছে। দেন আমাদের ফ্লাইট স্টার্ট হলো রাতে, আমরা মালে এয়ারপোর্টে পৌঁছালাম। ওখানে আমাদের এক পরিচিত ভাইয়া ছিল, উনি মালদ্বীপ হাই কমিশনে জব করে, উনি আমাদেরকে রিসিভ করতে এসেছেন। আমাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।